নবী দুনিয়াতে আগমন করার পূর্বেও জমিন রহমত, জমিনে আগমন করার পর ঠিক তেমনি ভাবে নবী রহমত। আগমন করার পূর্বে আল্লাহ তাআলা রহমতের নিদর্শন দেখায়া দিছে। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাবেন, যাদের মাধ্যমে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান বাবা, যার ঔরসে রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করেছে। পৃথিবীর ভিতরে সব থেকে দামি মা আমেনা, যার গর্ভে আল্লাহ পয়গম্বর রহমাতুল লিল আলামিন আগমন করেছে। আল্লাহ তাআলা যেই মা এবং বাবার ঔরসে জমিনে তার হাবিবকে পাঠাবেন, আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগেই রহমতের নিদর্শন দেখায়া দিছে। আল্লাহ তাআলা তার পয়গম্বরের বাবা আব্দুল্লাহর কপালের ভিতরে কেমন যেন একটা আলো সৃষ্টি করে দিয়েছেন। মানুষ তাকাইলেই আব্দুল্লাহর দিকে কপালের ভিতরে নূরের মতো চমকাইতে থাকে। যেই মানুষগুলো আব্দুল্লাহকে দেখে কেমন যেন আলাদা একটা মায়ায় পড়ে যায়। আব্দুল্লাহকে দেখার পর মানুষগুলো পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের বাবা মক্কার জমিনে বের হইতে পারে না। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ পয়গম্বর জমিনে আসার পূর্বে থেকে আল্লাহ রহমতের নিদর্শন দেওয়ার পর আব্দুল্লাহ মক্কা গৃহে বের হইলে মানুষগুলো আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পার হয়ে যায়। মানুষগুলো একবার আব্দুল্লাহর দিকে তাকানোর পর কেমন যেন আর দৃষ্টি ফিরাইতে পারে না, আব্দুল্লাহর জন্য মায়ায় পড়ে যায়। আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ কাবা গৃহে বের হয়, আব্দুল্লাহ যখন মক্কার জমিনে বের হয়, বলে ওই আরবের সব যুবতী মেয়েগুলো আব্দুল্লাহর জন্য বড় পাগল। আব্দুল্লাহকে দেখার পর আর দৃষ্টি ফিরাইতে পারে না। সব মেয়েগুলো আব্দুল্লাহকে দেখেই পাগল হয়ে যায়। একজন আর একজনকে জানায়, চলো আব্দুল্লাহ বের হয়েছে, এক নজর আব্দুল্লাহকে দেখে আসি। আব্দুল্লাহর জন্য পুরো আরবের মেয়েগুলো কেন এত পাগল? আব্দুল্লাহ অতিষ্ঠ হয়ে বাবা আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আরবের জমিনে বের হইতে পারি না। মক্কায় আমি আব্দুল্লাহ বের হইলে সব মেয়েগুলো আমাকে ডিস্টার্ব করে, কেমন যেন মেয়েগুলো পাগল পারা হয়ে যায়। এইবার আব্দুল্লাহ আরবের ভিতরে সব থেকে সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে এরকম ডিস্টার্ব করে, এটা সহ্য করার মতো না। এইবার আব্দুল মুত্তালিব পুরো কাবা বাইতুল্লাহর আশেপাশের সব মেয়েদের বাবাদেরকে ডাকার পর ডাক দিয়া বলে, তোমাদের মেয়েরা এত সুন্দর সুন্দর ছেলে যুবক আরবের জমিনে থাকার পরেও আমার সন্তান আব্দুল্লাহর জন্য কেন এত পাগল? আমার সন্তানকে বাহিরে বের হইতে দেয় না, আমার সন্তান ঠিক মতো বাহিরে চলাফেরা করতে পারে না, তোমার মেয়েগুলো কেন এত পাগল হয়ে যায়? মেয়েদের বাবারা বলে, আব্দুল মুত্তালিব আমাদের মেয়েদের কোনো ধন সম্পদের লোভ নেই, কোনো চাহিদা নাই। মেয়েগুলো কেমন যেন বলে, বাবা দুনিয়ার কোনো সম্পদ চাই না, শুধু জমিনে আব্দুল্লাহর স্ত্রী হয়ে থাকতে চাই। কিসের কারণে এত পাগল আমরা নিজেরাও জানি না। এইবার ওই মেয়েগুলোকে আব্দুল মুত্তালিবের স্ত্রী পয়গম্বরের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী সব মেয়েগুলোকে ডেকে বাসার ভিতরে জিজ্ঞাসা করতেছে, মা ও আম্মা জানরা তোমরা কেন আমার সন্তানকে এত ডিস্টার্ব করো? এইবার মেয়েগুলো বলে, আম্মা জান আপনার সন্তান আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল মুত্তালিব আরবের ভিতরে সব থেকে নামি দামি ব্যক্তি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আরবের ভিতরে তার মতো এত সম্ভ্রান্ত ফ্যামিলি, এত বড় ফ্যামিলি আর নাই। আব্দুল্লাহর ধন সম্পদের, আব্দুল মুত্তালিবের ধন সম্পদের কোনো অভাব নাই।
আপনারা ভেবেছেন আমরা মনে হয় আব্দুল্লাহর জন্য পাগল হয়েছি আব্দুল মুত্তালিবের সম্পদের লোভে। না না, আমরা কোনো দান দৌলতের লোভে পাগল হই নাই। আমরা যখন আব্দুল্লাহর দিকে তাকাই, আব্দুল্লাহর দিকে তাকাইলে আব্দুল্লাহর কপালের ভিতরে কেমন যেন একটা আলো চমকাইতে থাকে। যেই আলোগুলো দেখার পর আমরা আর স্থির থাকতে পারি না, আমরা পাগল পারা হয়ে যাই। আমরা ওই আলো দেখে আব্দুল্লাহর দিক থেকে আর দৃষ্টি ফিরাইতে পারি না। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা চিন্তা করতেছে, না না, আমার সন্তান আব্দুল্লাহকে আর বাহিরে বের হইতে দেওয়া যাবে না। এইবার আব্দুল্লাহর ফ্যামিলিতে বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিবাহর প্রস্তাব আসে। আরবের ভিতরে সব থেকে নামি দামি ফ্যামিলি থেকে আব্দুল্লাহর জন্য সুন্দর সুন্দর প্রস্তাব আসে, কিন্তু আব্দুল্লাহ কেমন যেন কারো প্রস্তাবে রাজি হয় না। কারণ আল্লাহ তাআলাই তো সিলেক্ট করে রেখেছেন আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ হবে। আল্লাহ তাআলা যেই মাকে ধন্য করেছেন সেই মায়ের সাথেই তো আব্দুল্লাহর বিবাহ হবে, অন্য কারো সাথে না। আব্দুল্লাহ যাকে দেখে কাউকেই কেমন যেন পছন্দ হয় না, প্রস্তাবে রাজি হয় না। এইবার আম্মা জান আমেনা তার ফ্যামিলি থেকে যখন আব্দুল্লাহর জন্য প্রস্তাব চলে আসলো, এইবার আব্দুল্লাহ আমেনার প্রস্তাবটা গ্রহণ করে নিছে। আমেনার প্রস্তাবে রাজি হওয়ার পর আব্দুল্লাহ আর আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। বিবাহর পর আব্দুল্লাহ 3 দিন যাবত আর বাহিরে বের হয় না। আব্দুল্লাহ এবার আমেনাকে নিয়ে সুন্দর সংসার শুরু করে দিয়েছে। 3-4 দিন পর আব্দুল্লাহ কাবা গৃহে বের হয়েছে। আরবের মেয়েগুলো অনেক দিন যাবত আব্দুল্লাহকে দেখে না। আরবের মেয়েগুলো কেমন যেন পাগল পারা হয়ে গেছে, কবে আব্দুল্লাহ বাহিরে বের হবে আর এক নজর একটু আব্দুল্লাহকে আমরা দেখব। মেয়েগুলো আব্দুল্লাহর সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে শুনে আব্দুল্লাহ কাবা গৃহে বের হয়েছে। এইবার সব মেয়েগুলো একজন আর একজনকে খবর জানায়া দেয়, শুনছনি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ কাবা গৃহে বের হয়েছে, চলো আমরা এক নজর আব্দুল্লাহকে দেখে আসি। এইবার সব মেয়েগুলো দল বেঁধে বেঁধে ছুটে ছুটে আব্দুল্লাহকে দেখার জন্য কাবা গৃহে আসে। বাইতুল্লাহর আশেপাশের সব মেয়েরা আব্দুল্লাহকে দেখার জন্য এইবার সিরিয়াল ধরে ধরে আব্দুল্লাহর সামনে আসে। আগে আব্দুল্লাহকে দেখার পর যেমন মেয়েগুলো পাগল হয়ে যাইত, কিন্তু এখন আব্দুল্লাহকে দেখে কিন্তু আগের মতো রকম পাগল হয় না। যে একবার দেখে আবার চলে যায়, আব্দুল্লাহর জন্য আগের মতো পাগল না। এইবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও বল, আগে আমাকে দেখলে ছটফট করতে পাগল হয়ে যাইতা, কিন্তু এখন তোমরা কেন আমার উপরে তোমাদের আর আকর্ষণ নাই, কারণটা কি? এইবার মেয়েগুলো বলে, ও আব্দুল্লাহ, আগে আমরা তোমার চেহারার দিকে তাকাইলে কেমন যেন দেখতাম, তোমার কপালের ভিতরে একটা নূরের মতো চমকাইতে থাকে, তোমার কপালের ভিতরে একটা আলো চমকাইতে থাকে, তোমার চেহারা দেখার পর আমরা পাগল পারা হয়ে যাইতাম, কিন্তু এখন তোমার কপালে আর ওই আলোটা চমকায় না। মুফাসসিরিন ইকরাম বলেন, আব্দুল্লাহ যখন আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, আমেনার সাথে যখন একান্তে সময় কাটিয়েছে, তাদের দুইজনের ঔরসে আল্লাহ যেই রহমতের নিদর্শন আব্দুল্লাহর ভিতরে দিয়েছিল, আল্লাহর কুদরতে ওই রহমতের নিদর্শন আমেনার গর্ভে দিয়া দিছে। আল্লাহর পয়গম্বর